আসসালামু আলাইকুম। সুবর্ণচর নোয়াখালী জেলা ৮ নং ওয়ার্ড ৩ নং চরকেলাক বাংলা বাজার থেকে যে রোডটি ধরেন নবীবাজার দিকে গিয়েছিল, এটা সামনে আমি মাঝামাঝি আছি কমলাপাড়ার দোকানের মাঝামাঝি যে অংশটা আছে নবীবাজার যাওয়ার পথে যে রোডটি, এই রোডটি মানে পুরাপুরি মানে সব থেকে বেশি ভাঙচুর অবস্থা। তো আমরা কেন এই যে রোডটা নিয়ে বিগত ২-৪ বছর ধরে ৪ বছর অনুমানিক হইব, মানে এই রোডটা নিয়ে খুবই খারাপ অবস্থাতে আছি আমরা। এই রোড দিয়ে যাতায়াত করাটা খুবই মুশকিল হয়ে যাইতেছে, এবং এই রোড দিয়ে যদি একজন ডেলিভারি রুগীকে নেওয়া হয়, সে সঠিকভাবে কিন্তু এই রোড দিয়ে মানে নিয়ে যাওয়াটা পসিবল হবে না মনে হইতেছে। এনে অ্যাক্সিডেন্ট চাইতে মারাত্মক লেভেলের মানে ভারীগুলো খাইবে। এই যে দেখেন, এই শুধু এই থালা না, আমি তো সাধারণ এই থালাত নামছি শুধুমাত্র আমার ফ্যানটা যেন মানে না ভিজে ওই জন্য, কিন্তু অসংখ্য অসংখ্য থালা রয়েছে মানে সামনে খাদা রোডের মাঝখানে। এখন আমাদের মূলত কথা হয়েছে যে আমরা শুধু ভিডিও করি মানুষকে দেখানোর জন্য, এমন তো না। এই ভিডিওর মাধ্যমে যেন কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য ভিডিওগুলো তৈরি করি। তো যদি আমাদের এই রোডটা যদি আপনারা যদি একটু দেখতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। কারণ আমি একটা সময় এই রোড দিয়ে যখন নবীবাজার থেকে বাংলা বাজার যাওয়ার পথে আমার মাথায় বাড়ি খেয়েছে অটোর লগে, মানে গাড়ি কাইট হয়ে গেছে, আমি বাড়ি খেয়ে আমার মাথা ফাটে গেছে। তার জন্য আমি এই দুঃখে আমি এই রোডটা নিয়ে কথাবার্তা বলতে হইতেছে। যদি বাজেট পড়ে তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই রোডের মানে এখনও অবধি কোনো কথাবার্তা হয় না, তারপর যদি হয়ে থাকে তাহলে তো ভালো, আর না হয়ে থাকলে এই রোডটা নিয়ে একটু আপনারা দেখেন। আপনারা এই বর্ষার টাইমে আপনারা এই সব জায়গা দিয়ে অটো নিয়ে আসেন, সিএনজি নিয়ে আসেন, মাইক্রো নিয়ে আসেন, দেখবেন কি পরিস্থিতি এসব রোডে যাতায়াত করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাইতেছে। তো আমরা চাইতেছি যে আমাদের এই রোডগুলো যেন একটু আপনারা দেখেন। যারা আমাদের সরকার আছে এবং কি এই জেলার এমপি আছে শাহজাহান এমপি, তো আমরা সবাইকে শ্রদ্ধা জানাই। যদি আমাদের এসব কাজগুলো করে তাহলে আমরা আরও অনুপ্রেরণা পাবো, তার থেকে আরও কৃতজ্ঞতা তার প্রকাশ করব। তাহলে আমরা চাই যে শুধু আমাদের এই যে নবীবাজার থেকে যে রোডটি গিয়েছিল বাংলা বাজার এবং কি কমলারবাদ দোকান, মানে এই রোডটা যেন একটু পরিবর্তন করার চেষ্টা করে তারা, আমরা চাই এতটুকুই। আর যদি আমার এই নিউজ যদি ভুয়া হয় বা ভুল হয় তাহলে আপনারা একটু দেখে যেতে পারেন। এই রোড দিয়ে একটা অটো নিয়ে বা সিএনজি নিয়ে মাইক্রো নিয়ে যদি আপনারা যাতায়াত করার পথে যদি সমস্যা না পড়েন তাহলে আমার কমেন্টে ধোলাই দিতে পারেন, সমস্যা নাই। ভিডিওর ভিতরে আমি কোনো মিথ্যা নিউজ ছড়াইব না, হয়তো বা আমার কথার ভিতরে একটু রং থাকতে পারে। তারপর আমি যেসব জায়গাগুলো দেখাইছি অসংখ্য জায়গা আপনি পাবেন যে ভাঙা, একদম পুরোপুরি ভাঙা। তো আমি চাই যে আমাদের এই নবীবাজারের সড়কটি যেন একটু পরিবর্তন হয়, আমরা চাই এতটুকু আমাদের নবীবাজারের সড়কটি যেন পরিবর্তন হয়, যেন এটা যেন ফিজ করা হয়, আবার হয়তো বা কাজটা ধরা হয়। যদি ধরা মানে বাজেট যদি পড়ে তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের, যাতে আমাদের নোয়াখালী জেলার মানুষরা আপনাদেরই কৃতজ্ঞতা করবে যে আমাদের এই রোডটা ফাঁকা করে দিয়েছে। কে দিয়েছে? অমুক মন্ত্রী দিয়েছে, অমুক নেতা দিয়েছে, মানে এরকম একটা প্রশংসা সবার মুখে শুনতে পাবেন। তা আমরা চাই আমাদের এই রোডটা, এই রাস্তাটা যেন মানে ফিউজ হয় আবার নতুন করে, চেষ্টা করবেন। কারণ এইটা দিয়ে আমরা যাতায়াত করে মানে খুবই কষ্টের ভিতরে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন।